ও পাখি, আমি কটা ভাত খাই মা, তুমি তুমি শুয়ে খেলা করো, আমি দেখি অনলাইনে অর্ডার দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা। বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও আছি ভালো মোটামুটি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো এখন হচ্ছে 9:45 এরকম বাজে। তো সকাল সকাল অনলাইনে লোক ফোন করেছে, মাসিমণি মনাকে গিফট দিয়েই চলেছে। তো যা দেখা যাক পার্সেলে আবার মনার জন্য কি আসলো। বাবা সোয়েটার এসছে, দেখো খুব সুন্দর সোয়েটারটা। মানে এই সোয়েটারগুলো পরিয়ে শীতের মধ্যে আর কি শোয়ানোর জন্য খুবই সুন্দর। এইখানে হচ্ছে ইয়ে সিস্টেম করা, ও মা খুব সুন্দর হয়েছে, দেখে যাও। মনাকে এর মধ্যে রেখে পুরো ফুল প্যাকিং হয়ে যাবে এইভাবে পুরো প্যাকিং। এই দেখো দারুণ হয়েছে। এর মধ্যে পা ঢুকবে, বেশ সুন্দর হয়েছে। তারপরে তোমাদের সামনে আসলাম বেশ কিছুক্ষণ পরে। এখন আমি স্নান করে যে চলে এসেছি। তো মা আজকে রান্না করেছে, দেখো এটা হচ্ছে লাউয়ের পাতা বাটা। তো আমাদের এই বাড়িতে মানে যা কিছু রান্না করে আমার মা সব হচ্ছে মানে ভিটামিন খাবার বলতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে লাউ পাতা বাটা। তো মা কী দিয়ে কীভাবে পাতাটা বেটেছে আমি সঠিক জানি না রেসিপিটা। যদি তোমাদের কারোর প্রয়োজন হয় জানতে চাও তাহলে মার কাছ থেকে জেনে আমি তোমাদেরকে জানাবো। তো এর আগের দিনকে মা লাউয়ের পাতা বাটা করেছিল, তো সেটা তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি, তবে দারুণ টেস্টি হয়েছে। তো দারুণ টেস্টি হয়েছে বলে তাই আর কি আজকে মাকে বলেছিলাম, তাই আর কি মা আজকেও করেছে। তো কচি কচি লাউয়ের পাতা কী দিয়ে কীভাবে মা বাটা করে সেটা একমাত্র মাই জানে, আমি সেই রেসিপিটা জানি না। তো এখানে এখন আমি খেতে বসেছি, মানে মনা এখন ঘুমোচ্ছে, ঠিক আছে। ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসি। মানে ও না ঘুমোলে আমি কিছুই করতে পারি না, না বাথরুমে যেতে পারি, না খেতে পারি, না স্নান করতে পারি, না আমার হাতের টুকিটাকি কাজকর্ম যেগুলো হচ্ছে জামা কাপড় গোছানো বলো, ওর কাপড় চোপড়গুলো গোছানো বলো, সেগুলো একমাত্র ও না ঘুমোলে আমি পারি না করতে, ঠিক আছে। তো ও মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এই যে আমি খেতে বসেছি। তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে, তো খেতে খেতে একটু বেলাই হয়ে গেল, কি করা যাবে। তো সকালবেলায় মা ওই যে লাউয়ের পাতা বাটা করেছে, আর এখানে রয়েছে তেলাপিয়া, মানে এটা কিন্তু দেশি তেলাপিয়া। বাজারে যে বড় বড় তেলাপিয়া পাওয়া যায় সেগুলো না, এগুলো হচ্ছে আমাদের লোকাল পুকুর খাল বিলের চাষ করাই হোক যাই হোক না কেন, সেই খাল বিলের পুকুরের চাষ করা তেলাপিয়া মাছ দিয়ে মা কচি কুমড়ো রান্না করেছে, ঠিক আছে। তো বললাম না যে আমাদের এই বাড়িতে আমার মা রান্না করে সব হচ্ছে ভিটামিন খাবার। তো এটা হচ্ছে তেলাপিয়া মাছটা আমি বরাবরই খুবই ভালোবাসি খেতে, কিন্তু মনা পেটে থাকতে মানে প্রেগনেন্সি চলাকালীন সেরকম একটা খাওয়া হয়নি, কারণ তেলাপিয়া মাছ নাকি খাওয়া ভালো না। খেলেও আমি দেশি মাছ ছাড়া খাই না, যে মাছগুলো বাজারে কিনতে পাওয়া যায় বরফের আর কি, সেই মাছগুলো আমি খাই না। যদিও বা খেয়ে থাকি তাহলে দেশি ছোট ছোট তেলাপিয়া হয় সেগুলোই খাই। তো ওদিকে আমার বোন আর বোনের বর এসেছিলো, তো ওরা এই যে এখন বেরিয়ে যাচ্ছে। তো সারাক্ষণ আমার বোন আর বোনের বর টুকুস করে ঝগড়া করে যায়, মুড দেখেই বুঝতে পারছো। তো ওরা খাওয়া দাওয়া করে যে এখন বেরিয়ে যাচ্ছে। কালকে এসেছিলো বোন, কালকে ধরো মনার হচ্ছে ইয়ে ছিল, ষষ্ঠী পুজো ছিল, সেই জন্য বোন আর বোনের বর এসেছিলো। তো রাতটুকু থেকে যে এখন বেরিয়ে যাচ্ছে।
তো গাড়িতে আর কি চাকায় জল দিল। ঘুম থেকে উঠে যদি কোথাও গাড়ি নিয়ে বেরোয় তাহলে গাড়ির চাকায় সামনে পিছনে জল দিল। তো বোন আর বোনের বরে যে বেরিয়ে যাচ্ছে, তো আমি সকাল সকালই স্নান করে নিই। এখন হচ্ছে ওই যে বললাম 10টা 10:30 এরকম বাজে। তো মনাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেয়ে উঠেছি। তারপর পরই বোন আর বোনের বরও খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখো মনা ঘুমোচ্ছে, দেখো তো মশারি বাইরে থেকে কেমন একটা দেখা যাচ্ছে। ওর কথা, মনা না ঘুমোলে আমি কিছুই করতে পারি না, ঠিক আছে। তো মনা ওইদিকে ঘুমোচ্ছে আর এদিকে আমার বোন আর বোনের বর যে বেরিয়ে যাচ্ছে ওই বাড়ি, মানে শ্বশুর বাড়িতে রওনা দিচ্ছে আর কি। তো মনার ষষ্ঠী পুজো উপলক্ষে এসছিল, ও সকাল সকালই এসছিল, বাবা ওকে নিয়ে এসছিল সকাল সকাল। আর আমার বোনের বর এসছিল সন্ধ্যায়। তো রাতটুকু থেকে যে এখন হচ্ছে সকাল সকাল যাচ্ছে। তো তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের সোনা মাম্মামের নাম কি রাখবো, আমার নাম জড়িয়ে তোমাদের দাদা ভাইয়ের নাম জড়িয়ে কেউ একটু নাম পছন্দ করে কমেন্টসে জানিও। তো কেউ তো তোমরা সেরকম আর কি কমেন্টসে জানালে না যে আমাদের সোনা মাম্মামের নাম কি রাখবো। আর তোমাদের একটা কথা না বললেই নয়, মনা যখন আমার পেটে ছিল পুরো প্রেগনেন্সিটা যেটা আমি খেতে ভালোবাসি বা যেটা খেতে ইচ্ছে হচ্ছে মা আমাকে খাইয়েছে, সে ঝাল লবণ টক মাছ মাংস সবজি মানে যাই হোক না কেন মা আমাকে খাইয়েছে। আর এখন মনা হয়ে যাওয়ার পরে মা আমাকে যা খেতে দিচ্ছে মানে কি বলবো, ঝাল ছাড়া লবণ ছাড়া তেল মশলা ছাড়া, বেশি সবজি খাওয়া যাবে না, বেশি শাক খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, মানে একদমই মানে কি বলবো তোমাদের বলে আমি বোঝাতে পারছি না। নিজের মন মতো আমি এখন আর খেতে পাচ্ছি না। বলছে কি তুই যাই খাবি না কেন তোর সহ্য হলো, ওর পেটে সহ্য হবে না, কারণ এরকম নাকি চলবে 18 মাস। এই দেখো আমার সোনা পাখিটা ঘুম থেকে উঠে গেছে। তো বাইরে মা আর বাবা যে চৌকিতে থাকে সেখানে ওকে একটু শুয়ে রেখেছি। সোনা মাম্মামকে ঘুম পাড়িয়েছিলাম সেই 9:30 মানে 10টার আগে আর কি। তো সকালবেলায় খেয়েছিলাম কি জানো, লাউ পাতা বাটা আর কচি কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তারপরে মা দুপুরবেলায় করেছে, দেখো এই মাছগুলো সকালে রেখেছিল, কি মাছ জানি না, নাম জানি না, তবে খেতে বেশ ভালোই লাগে। তো মাম্মামকে ওখানে আমি শুয়ে রেখেছি। আর এই যে এখানে আমি এই মাছ ভাজা নিয়েছি আর একটা ঝাল নিয়েছি, তবে একটা ঝাল পুরোটা খাবো না, অর্ধেকটা নেব। আর লাউ দিয়ে কি মাছ যেন রান্না করেছে জানি না। তো সোনা মাম্মাম খেলছিল, খেলতে খেলতে আমার খাওয়া হয়ে গেছে। তো তারপরে এখন হচ্ছে দেখো কটা বাজে, 1:45 বাজে, 12:30 বেশি বাজে। তো আমাদের সোনা মাম্মাম কিন্তু খুব একটা মানে জ্বালায় না, মানে দুষ্টু মিষ্টি শান্ত স্বভাবের মেয়ে বলা চলে, সেরকমই আর কি। তো একটু আগে দেখলে খেলছিলে, তারপরে ওকে একটু খাইয়েছি কি আবার ঘুমিয়ে পড়েছে। তো দিনের বেলাতেও ভীষণ মশা, তাই আর কি এই মশারিটা ইউজ করি, কারণ মনাকে যদি একটা মশাই কামড়ায় তো ও পুরো পাগল হয়ে যাবে। তো যে চোখ টিপ করছে এখনো পুরো ঘুমায়নি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো কমেন্টসে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।